দেশে বেশ কিছু কোভিড রোগী শনাক্ত হয়েছে। সরকার আবার সবাইকে মাস্ক পরার অনুরোধ করেছে। সাম্প্রতিক এই কোভিড করোনার একটি উপধরন। এ সম্পর্কিত সতর্কতা ও নির্দেশিকাগুলো জানা জরুরি। কোভিড-19-এর এই নতুন উপধরন ওমিক্রন XBB দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে এই রূপটি পূর্ববর্তী রূপগুলোর তুলনায় বেশি সংক্রামক। অনেক ক্ষেত্রে এটি সাধারণ লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না, কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। ওমিক্রন XBB হল একটি রিকম্বিনেন্ট সাবভেরিয়েন্ট, যা দুটি ওমিক্রন স্ট্রেনের সংমিশ্রণে গঠিত। উপধরনটি সম্পর্কে যা জানা যাচ্ছে, পূর্ববর্তী রূপগুলোর তুলনায় দ্রুত ছড়াতে পারে। কখনো কখনো প্রচলিত পরীক্ষায় ধরা পড়ে না, মানে ফলস নেগেটিভ টেস্ট আসে। ক্লাসিক্যাল লক্ষণ বা উপসর্গ নাও হতে পারে। যেভাবে পর্যবেক্ষণ করা যাবে, অনেক রোগীর কাশি বা জ্বরের মতো সাধারণ লক্ষণ দেখা যায় না। পরিবর্তে গিঁটে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, ক্লান্তি, ক্ষুধারাস, হালকা থেকে মাঝারি শ্বাসকষ্ট, নিউমোনিয়া দেখা যায়। অনেক ক্ষেত্রেই নাকের সোয়াব পরীক্ষা করে এই উপধরনের ভাইরাস পাওয়া যায় না, তবে বুকের এক্স-রে বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ শনাক্ত হয়। তাহলে নতুন এই রূপ কি আরও বিপজ্জনক? বর্তমান তথ্য উপাত্ত অনুসারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সিদ্দিক মনে করেন, যদিও ওমিক্রন XBB দ্রুত ছড়িয়ে পড়ে, তবু এটি উচ্চ মৃত্যুহারের সঙ্গে সম্পর্কিত নয়। তবে বয়স্ক ব্যক্তি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি অথবা দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এমন ব্যক্তিরা গুরুতর জটিলতার মুখোমুখি হতে পারেন। তবে সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তর করোনা প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছে। জনসাধারণের জন্য করণীয়: 1. জনসমাগম এড়িয়ে চলা এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহার। 2. শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক পরা। 3. হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা। 4. ব্যবহৃত টিস্যু নিরাপদভাবে ফেলা। 5. নিয়মিত 20 সেকেন্ড ধরে সাবান, পানি বা স্যানিটাইজারে ঘন ঘন হাত ধোয়া। 6. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ না করা। 7. আক্রান্তদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। সন্দেহভাজন রোগীদের জন্য পরামর্শ: 1. উপসর্গ থাকলে বাড়িতে বিশ্রামে থাকা। 2. রোগীকে মাস্ক পরতে উৎসাহ দেয়া। 3. সেবাদানকারীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা। 4. প্রয়োজনে IEDCR 01401196293 বা স্বাস্থ্য বাতায়ন 16263 নম্বরে যোগাযোগ করা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সংক্রমণ মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে RT-PCR ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা, টিকা সরবরাহ, চিকিৎসা নির্দেশিকা, প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন, ICU সুবিধাসহ বিশেষায়িত কোভিড হাসপাতাল প্রস্তুত রাখা। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় PPE, KN95 মাস্ক, ফেস শিল্ড সহ প্রয়োজনীয় সরঞ্জামও মজুদ রাখা হয়েছে। এছাড়াও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পুনরায় কোভিড ভ্যাকসিন এবং বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিচ্ছেন। ইন্টারনেটে অনেক অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে পড়ছে। সঠিক তথ্যের জন্য বিশ্বস্ত উৎসের উপর নির্ভর করার পরামর্শ চিকিৎসকদের। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, স্বাস্থ্য সেবা অধিদপ্তর ও ICDDRB এর দেয়া তথ্যের উপর নির্ভরশীল থাকার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।